بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। লামাপাড়া শাহ গরিব ইমদাদিয়া মাদ্রাসা ওসমানপুর ওসমানীনগর সিলেটের আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে রাত প্রায় 2:30। এই গভীর রাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আরামের বিছানা ছেড়ে ঘুম ছেড়ে আল্লাহ তাআলা এই কুয়াশার ভিতর এই সামিয়ানার নিচে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু কিপটামি না করে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। আমি আসলে এখানে শুধু মহাব্বতের তাকাদা এসেছি। আমাকে যখন বলা হয়েছে তখন আমি বলেছি, ভাই আমি সুনামগঞ্জে আমার প্রোগ্রাম, এখানে মানুষ থাকতে কোনোভাবে আসা আমার সম্ভব না। ওনারা বলেছেন তাহলে রাত 1টা পর্যন্ত আসেন, আমি বুঝতে চেষ্টা করবো, এতটুকুই কথা। কিন্তু সুনামগঞ্জ নদী টদী পাড়ি দিয়ে আসতে আসতে এখন দেখেন রাত 2:30। আবার আমাকে ঢাকা যেতে হবে। আমি রাত অনেক গভীর হয়ে গিয়েছে। কয়েকটা ছোট ছোট কথা বলবো। 1 নম্বর, এখন সময়টা অত্যন্ত দামি সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুস সালাতি আফযাল, ওগো আল্লাহর নবী আপনি বলেন কোন নামাজটা সর্বোত্তম, মানে ফরজ ছাড়া নফল নামাজের ভিতর কোন নামাজটা সর্বোত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি জাওফিল লাইল, রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজ নফল নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আপনারা তো এটা প্রসিদ্ধ হাদিস জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুর রাব ইলা সামাই দুনিয়া, রাতের যখন 1/3 পার হয়ে যায় আল্লাহর রহমত দুনিয়ার আসমানের নিকটবর্তী জায়গায় চলে আসে আর আমাদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আছো কি কোনো ক্ষমা তালাশকারী কোনো বান্দা? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। এই সময় আমরা যখন সময় পাবো, আমরা কমসে কম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে আপনি যত পারেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। একটা কথা বললাম। আরেকটা কথা বলি শুনেন, পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আসার আগে রাস্তায় একটা ভালো খবর, সুসংবাদ দেখে আসলাম। সেটা কি? গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আপনারা জানেন গাজা এটা ফিলিস্তিনের একটা ভূমি, উপত্যকা বলা হয়। আপনি সৌদি আরব গেলে দেখবেন, মৌলভীবাজার গেলে দেখবেন, 2 পাশে পাহাড়, মধ্যখানে একটু স্থল, এটাকে বলে উপত্যকা, 2 পাহাড়ের মাঝ। দেখেন কিয়ামতের আলামত গুলোর অনেক আলামত সিরিয়া কেন্দ্রিক। যুবকরা একটু ভালো করে বুঝবেন, কিয়ামতের যে বড় বড় আলামত আছে, কিয়ামতের বড় বড় আলামত আছে 11টা। বলেন কিয়ামতের বড় বড় আলামত আছে কয়টা? সবাই বলেন কিয়ামতের বড় বড় আলামত আছে কয়টা? 11টা। শুনেন, নাস্তিক আর আস্তিকদের পার্থক্য কোথায়? আমরা বলি পৃথিবী ধ্বংস হবে, আমাদের কোরআন বলে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা,
আমাদের কোরআন বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ক্ষমতা থাকবে না, বেটাগিরি থাকবে না, বাহাদুরি থাকবে না, রাষ্ট্র থাকবে না, অস্ত্র থাকবে না, টাকার গরমি থাকবে না, এক সব ধ্বংস হয়ে যাবে। ক্ষমতা থাকবে একমাত্র কার? বলেন না, ক্ষমতা থাকবে একমাত্র কার? আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক ভারত না, আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস জনগণ না, আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আমেরিকা না, আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে মাত্র 45 মিনিটে 15 বছরের স্বৈরাচারকে ভারতে পালিয়ে দেন। মাত্র 15 মিনিট, 45 মিনিট, খেলা শেষ। শুনেন, এই কিয়ামতের আলামত গুলোর একটা বড় আলামত খুরুজুদ দাজ্জাল। শুধু বড় আলামত না, কিয়ামতের শুধু বড় আলামত না, সারা দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। দুনিয়াতে এমন কোন নবী নাই, দুনিয়াতে এমন কোন রাসূল নাই, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, সব নবী সব রাসূল তার উম্মতকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার। আমাদের আল্লাহ কি কানা? না, আমরা কানা আল্লাহর ইবাদত করি না। যেহেতু আমাদের আল্লাহ কানা না, সুতরাং যার এক চোখ হবে কানা সে কখনো আমাদের খোদা হতে পারে? বলেন না, সে কখনো আমাদের খোদা হতে পারে? দাজ্জাল কেন্দ্রিক ফিতনা হবে দিমাশককে কেন্দ্র করে। দাজ্জালের সাথে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নামবেন। কিয়ামতের একটা মৌলিক আলামত হলো খুরুজুদ দাজ্জাল। দুনিয়াতে দাজ্জাল বের হবে। দাজ্জাল বের হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান ইবনে মাজাতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামকুযু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। দাজ্জাল লম্বা সময় নিয়ে আসবে না দুনিয়াতে। দাজ্জালকে আল্লাহ মাত্র 40 দিনের পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ দাজ্জালকে মাত্র 40 দিনের ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাবেন। এই 40 দিনের প্রথম দিন ইয়াউমুন কাসানা, এই 40 দিনের প্রথম দিন হবে এক বছরের মতো, দ্বিতীয় দিন হবে ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে এক মাসের মতো, তৃতীয় দিন হবে ইয়াউমুন কাজুমআতিন, এক সপ্তাহের মতো, বাকি 37 দিন আমাদের 37 দিনের মতো হবে। দাজ্জাল এই 37 দিন সারা পৃথিবী চষে বেড়াবে। একদিন এক বছর, একদিন এক মাস, একদিন এক সপ্তাহ, বাকি 37 দিন আমাদের মতো। সব মিলিয়ে 1.5 বছরের থেকে কম, 1 বছর 2 মাসের মতো দাজ্জাল পৃথিবীতে থাকবে। সারা পৃথিবী দেশে চষে বেড়াবে, সারা পৃথিবী দেশে ঘুরে বেড়াবে। এক এক জায়গায় এক এক ম্যাজিক দেখাবে, এক এক জায়গায় এক এক জায়গা দেখাবে, এক এক জায়গায় এক এক জাদু দেখাবে, এক এক জায়গায় এক এক পাওয়ার দেখাবে, এক এক জায়গায় এক এক ক্ষমতা দেখাবে, এক এক জায়গায় এক এক ক্যারিশমা দেখাবে। মানুষ সব খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দলে 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 দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জালের সাহস বেড়ে যাবে। দাজ্জাল যাবে মদিনা দখল করতে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন মদিনা দখল করতে যাবে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাবেন। ওই আসমানের ফেরেশতারা মানুষের আকৃতি ধরে খোলা অস্ত্র হাতে নিয়ে মদিনা পাহারা দিবেন। দাজ্জাল যখন দেখবে ফেরেশতারা মদিনা পাহারা দেন, দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না। কিন্তু দাজ্জাল যদি মদিনায় ঢুকতেও না পারে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন মদিনার পাশে থাকবে, তারজুফুল মদিনা সালাসালা জুফাত, তারজুফুল মদিনা সালাসালা জুফাত। দাজ্জাল যখন মদিনার পাশে থাকবে, মদিনার 3টা ভূমিকম্প হবে। ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিক বের হবে। মদিনা থেকে মুনাফিক বের হয়ে যোগ দিবে কার দলে? মদিনা থেকে মুনাফিক বের হয়ে যোগ দিবে দাজ্জালের দলে। মদিনা থেকে মুনাফিক বের হয়ে তখন দাজ্জালের দলে যোগ দিবে। দাজ্জালের সাথে একদিকে পৃথিবীর অবিশ্বাসীরা, মুশরিকরা, মদিনার ইহুদিরা, আসফাহানের 70,000 ইহুদি, সব নিয়ে দাজ্জাল আসবে সিরিয়ায়। কথা বুঝেন, খুব সংক্ষেপে বলছি। সব নিয়ে দাজ্জাল আসবে সিরিয়ায়। মুসলমানদের নেতৃত্বে থাকবেন মাহদী।
মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানরা যখন ফজরের নামাজের প্রস্তুতি নিবে, আযান হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানরা সুন্নাত পড়ে ফেলেছে, কাতারবন্দি হয়ে গিয়েছে। ইমাম আপনি কথা কই না, কিন্তু টাকা দিব না, হ্যাঁ 200 টাকা দিব, কিন্তু একদম চুপ থাকবেন, ঠিক আছে? দেখি ওই দিন কিন্তু কথা বলছেন, তারপর টাকা দিয়ে গেছি। আজকে যদি একটা শব্দ বলবো না, আরেকটা টাকা দেবো না, ঠিক আছে? শুধু আজকে না, কখনোই দিব না। দেখি আজকে আপনার ধৈর্য পরীক্ষা হবে। ভালো কথা বলা করে বুঝে, দাজ্জাল যখন বাইতুল মাকদিস আসবে, মুসলমানদের অবরোধ করবে দিমাশকে, আল্লাহ তাআলা তখন ফজরের নামাজের সময় মুসলমানরা যখন কাতারবন্দি হয়ে যাবে, আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আসমান থেকে হযরত ঈসাকে আবার দুনিয়াতে পাঠাবেন। এই যে হযরত ঈসা আবার দুনিয়াতে আসবেন, এটা কিয়ামতের একটা বড় আলামত। নুজুল ঈসা। শুনেন মুসলমান, আপনাদেরকে বলে যায়, পৃথিবীতে ইহুদি আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, পৃথিবীতে হিন্দু আধিপত্যবাদ যত শক্তিশালী হোক না কেন, আমাদের কাছে আসমান মিথ্যা হতে পারে, জমিন মিথ্যা হতে পারে, সারা দুনিয়া মিথ্যা হতে পারে, সবার আলমের কোন বক্তব্য আমাদের কাছে মিথ্যা না। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, হিন্দু আধিপত্যবাদ পরাজিত হবে, ইহুদিরা পরাজিত হবে, সারা দুনিয়ার মুশরিকরা পরাজিত হবে। ইনশাআল্লাহ সময় বেশি দিন বাকি নয়, ইসলামের জন্য আবার পৃথিবীতে উদ্দিন হবে ইনশাআল্লাহ। ইসলামের কথা কেউ থামাতে পারবে না। শুনেন, কিয়ামতের আগে পৃথিবীতে খেলা হবে 2টা। বলেন, কিয়ামতের আগে পৃথিবীতে খেলা হবে কয়টা? 2টা। দেখেন না, 15 বছর আমাদেরকে ডাকছে, আসেন খেলা হবে। ওরে বাপরে বাপ, 15 বছর খালি ডাকে, আসেন খেলা হবে। সংসদে বলে খেলা হবে, বাইতুল মুকাররমের সামনে বঙ্গবন্ধু এভিনিউতে বলে খেলা হবে, টেলিভিশনে বলে খেলা হবে। ওমা, আমরা তো ভাই যারা প্লেয়ার না, তাদের সাথে তো খেলি না। আপনি খেলতে হলে লোকটা তো খেলার যোগ্য হতে হবে ভাই। এখন হাত নাই, পা নাই, সাল দিয়ে মনে ডাকে, আসলে খেলা হবে, আমি কি জানতার সাথে খেলতে। এখন কথা বুঝেন, 15 বছর আমাদেরকে খালি ডাকছে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মানুষ বিরক্ত হতে 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 বললো, ধর এত ডাক, আসেন একবার খেলি। ওমা, মানুষ খেলতে নামছে, প্রথম রাউন্ড শেষ হওয়ার আগে সব ভারতে পড়ে গেছে। এখন দ্বিতীয় রাউন্ড রইল, তৃতীয় রাউন্ড রইল, চতুর্থ রাউন্ড রইল, সেমিফাইনাল রইল, ফাইনাল রইল। যারা প্রথম রাউন্ডে খেলা থেকে পলায়ন করে দাদার দেশে চলে গিয়েছে, দাদার দেশে থাকেন, বাংলাদেশে আপনাদের রাজনীতি আর চলবে না ইনশাআল্লাহ। ওই চুর ডাকাতদের রাজনীতি বাংলাদেশে আর চলবে। ওখানে গিয়ে আবার বলে আমি চুপ করে চলে আসবো। আমরা বলি আসেন, আমরা আয়নাগর রেডি রাখছি, চুপ করে আসবেন। আয়নাগর কি আছে? শুনেন মুসলমান, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। দেখি, আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে ভয় পাই। এই যুবকরা, ভারতকে কি আমরা ভয় পাই? ভারত যদি খেলতে চায়, যুবকরা রেডি আছে তো ইনশাআল্লাহ। পৃথিবীর কোন আধিপত্যবাদ যদি আমাদের সাথে লড়াই করতে চায়, আমরা তো সেই জাতি, কিসরাকে পরাজিত করেছি, কায়সারকে পরাজিত করেছি, বাইজেন্টাইনকে পরাজিত করেছি। আমরা তো সেই জাতি, তাতারদেরকে পরাজিত করেছি, মঙ্গলদেরকে পরাজিত করেছি, রুশকে পরাজিত করেছি, আমেরিকাকে পরাজিত করেছি, রাশিয়াকে পরাজিত করেছি। 14 কোটি মুসলমান যদি একমত থাকে, ভারতের কালাম ভেঙে টুকরা করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। পরাশক্তিকে আমরা ভয় পাই, আসতে বললে পৃথিবীর কোন পরাশক্তিকে আমরা ভয় পাই। শুনেন, কিয়ামতের আগে খেলা হবে একটা হিন্দুদের সাথে। বসো বসো। কিয়ামতের আগে খেলা হবে একটা হিন্দুদের সাথে আর একটা ইহুদিদের সাথে। যুবকরা ভালো করে তাফসীর বুঝবেন। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন, নুজুল ঈসা। এটা হলো কিয়ামতের বড় আলামতের একটা আলামত। ঈসা আলাইহিস সালাম যখন দিমাশকে নামবেন, এবং একটা মজার তথ্য দেই আপনাদের, রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম যে পৃথিবীতে আবার আসবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। ইমামুল হাসান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ।
এটা মাজমুআতুর রাসাইল কাশ্মীরিতেও পাবেন, আবার এটা আলাদা ভাবেও শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রহমাতুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। এখানে প্রায় 150টার অধিক হাদিস এসেছে, যে 150টার অধিক হাদিসে নবী করিম ইসলাম কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসার কথা বলেছেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, দাজ্জালের সাথে একটা জায়গা আছে, এই জায়গার নাম বাবে লুদ। এই বাবে লুদ আপনি নেটে সার্চ দিবেন, এই বাবে লুদ আপনি গুগলে সার্চ দিবেন, এই বাবে লুদ আপনি গুগল মানে ম্যাপ আছে, ম্যাপে সার্চ দিবেন, দেখবেন বাবে লুদ একটা এলাকা আসবে। আপনি গুগলে সার্চ দিলে একটা সাদা গেট আসবে, ওই জায়গাটা পড়ছে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল বাবে লুদ নামক জায়গাটা দখল করে রেখেছে। তো ইসরায়েলের বাবে লুদে একটা চূড়ান্ত যুদ্ধ হবে আপনার ইহুদিদের সাথে। এর আগে আসেন, ওটা হলো দিমাশকের অবস্থা। দিমাশকে যে মসজিদে ফজরের সময়, মনোযোগ, যে মসজিদে এখন যেমন কুয়াশা পড়তেছে, একটু 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 করে প্যান্ডেলও পড়ে, একটু একটু করে ওই স্টেজও পড়ে, ঈসা আলাইহিস সালাম ফজরের সময় যখন দুইজন ফেরেশতা কাঁধে করে নামবেন, হাদিসে আসছে তার চুল থেকে পানি টপটপ করে পড়বে, মনে হবে তিনি গোসল করে এসেছেন। হাদিসে আসছে তার পানিগুলো মণিমুক্তার মতো চকচক করতে থাকবে। ঈসা যখন আসবেন, আমাদের একটা আকীদা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। শুনেন, ওই যে কাদিয়ানী সাহেবের কথা আমাদের খালেদ ইব্রাহিম সাহেব বলে গেছেন, কাদিয়ানী অনেক কারণে কাফের। কাদিয়ানী যে কয়েক কারণে কাফের, তার ভিতর একটা হলো কাদিয়ানী বলেছে ওই যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন, কাদিয়ানী বলেছে ওই ঈসা হলাম আমি। আচ্ছা, একজনের নাম ঈসা আর আরেকজনের নাম গোলাম আহমদ, বুঝলেন? একজনের নাম ঈসা আর আরেকজনের নাম গোলাম আহমদ। একজনের বাপ নাই, ঈসা আলাইহিস বাপ আছেননি? নাই। আর আরেকজনের বাপের নাম মির্জা বশির। একজনের মার নাম মারিয়াম আর আরেকজনের মার নাম চেরাক বিবি। বলেন, একজনের মার নাম কি? মারিয়াম। ঈসা আলাইহিস মায়ের নাম কি? এই বিচ্ছি আসত্য। ঈসা আলাইহিস মায়ের নাম কি? মারিয়াম। আর গোলাম আহমদ কাদিয়ানীর মায়ের নাম চেরাক বিবি। বলেন না, গোলাম আহমদ কাদিয়ানীর মায়ের নাম কি? একজনের নাম ঈসা, আরেকজনের নাম গোলাম আহমদ। একজনের বাপ নাই, আরেকজনের বাপ মির্জা বশির। একজনের মার নাম মারিয়াম আর আরেকজনের মার নাম চেরাক বিবি। একজন নামবেন আসমান থেকে, আরেকজন বেরিয়েছে তার মায়ের পেট থেকে। এবার সে যদি বলে আমি ঈসা, তার চেয়ে বড় বাটপার, তার চেয়ে বড় বন্ড, তার চেয়ে বড় বেঈমান, তার চেয়ে বড় মুশরিক আল্লাহর জমিনে আর কেউ আছে? এখন একটা বুঝেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামছেন, একদিকে দাজ্জালের বিশাল বাহিনী, আরেকদিকে ঈসা আলাইহিস বাহিনী। ওনাদেরকে একবার মিশরে দামাস্কে ওই যে ফজরের সময় ঈসা আলাইহিস সালাম যে মসজিদে নামবেন, সিরিয়ার জামে খালিদ বিন ওয়ালিদ যে মসজিদে কিয়ামতের আগে যে মসজিদের সবুজ গম্বুজে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, গত 17-18 দিন আগে মুজাহিদরা সেই মসজিদটা আবার বিজয় করে ফেলেছে। সুবহানাল্লাহ, বাড়িতে জোরে নাচতে বলে। ইবাদি কাম শেষ, অর্থাৎ মসজিদ বিজয় হয়ে গেছে। এবার আসেন, ঈসা আলাইহিস সালাম ওখানে নামছেন কিছুক্ষণ ধরে। এবার আসেন আমাদের দেশের অবস্থা, হাদিসে নবী কি বলে গিয়েছেন শুনুন। সুনানুন নাসাই হাদিসে আসছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, বড় আস্তে বললেন। একজন ইসাবাতুন তাগজু ফিল হিন্দ ওয়া ইসাবাতুন তাগজু মা'আল মাসীহিদ দাজ্জাল। দুই দলের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হাদিসের শব্দ হলো হিন্দ। হিন্দ মানে ভারত, হিন্দ মানে বাংলাদেশ,
এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই রাষ্ট্রগুলো আগে ছিল হিন্দ। এই হিন্দে আধিপত্যবাদী মুশরিকদের সাথে যারা যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এবার আসেন, হিন্দুস্তানে মুশরিকদের সাথে মুসলমানদের একটা চূড়ান্ত যুদ্ধ হবে, অর্ধেকের বেশি মুসলিম শহীদ হয়ে যাবে। হাদিসের ভাষ্য বলছি, অর্ধেকের বেশি মুসলিম শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করার পর কি ঘটনা ঘটবে? আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করার পর এখানে মুশরিকদের যত লিডার আছে, আওয়ামী লীগের যেমন সব পলাইছে একসাথে। পৃথিবীতে এমন কোন নজির নাই। একদম এটা তোমার ওই যে কিবোর্ডে লেখা কি জানি একটা আছে না, লেখে নাম উঠায় গিনেস বুক। পৃথিবীতে গিনেস বুকে উঠার মতো একটা ঘটনা 2024-এ ঘটেছে। পৃথিবীতে এমন নজির আপনি নাই যে সরকার পতনের সাথে সাথে 300 এমপি, মন্ত্রী, আপনার হলো মেয়র, পার্টি নেতা, হাফ নেতা, সিটি নেতা, সেমি নেতা, কোনো জায়গা থেকে মসজিদের ইমামও বাঁচছে। এরকম নজির পৃথিবীতে দেখে বাংলাদেশের আমরা মনে করছিলাম হাসিনা নাম বললে আল্লাহ যেত না। আমরা স্বাভাবিক বাংলাদেশের মাঝে দেখে না, তারা ঘোষণা দিচ্ছিল ভীষণ 41, আল্লাহ এখন 41 না 24 শেষ। দেখেন কত বড় পিশাচ ছিল, আপনি চিন্তা করতে পারবেন না। গণভবনের প্রথম প্লেয়ার কিন্তু আমরা, ঢাকার প্রথম কারফিউ দিন ভাঙছি আমরা, জানেন তো এটা? ঢাকার প্রথম নামছি আমরা একদিন 3, 4, 5 আগস্ট সবার আগে মুফতি ফজল করিম চরমনাই, দ্বিতীয় পিসাব শাহেখে চরমনাই, আমরা সবার আগে নামছি। শুনেন, গণভবনে গিয়ে মানুষ কি দেখছে জানেন? এই ডাইনি নরপিচাস লেডি ফিরাউন সে কি করেছে জানেন? চিতল মাছ রান্না করছে, ধোঁয়া উঠতেছে। আমরা তো সিলেট খাই ফিশারি ফাঙ্কাস, আপনার মেঘনা নদী বা বরিশাল গেলে দেখবা নদীতে ফাঙ্কাস পাওয়া যায়, খুব সুস্বাদু। আমরা ফাঙ্কাস মনে করি গু খাই, মরা গরু খায়, ফিশারি করলেন ফাঙ্কাস মাছ রেটুনভাবে দেখা দেখে। কিন্তু আপনি বরিশাল গেলে, যেমন আমি যদি বরিশাল যাই, আগে খুঁজে রাখি ভাই, বা আপনি মাওয়াতে গেলে ওখানে আমাদের লোক আছে পরিচিত ভাই, নদীর পাঙ্গাসটা অনেক দামি মাছ, অনেক এছাড়া খাইছেন না, নদীরটা খাইছেন। আমরা সিলেট তো আর আমরা গাঙ্গেতে ইন্ডিয়াটা মারিছে, সবার হিসাবে খাইছেন খাইছেন আলহামদুলিল্লাহ, তার একজন পাওয়া গেছে খুব। আপনার খাইছেন হিসাবে কিভাবে গেছেন না? আমার বাসার দিন ভাত মাত্রা কয়েকদিন সবাই খাইতে পারতো না, তো সবার পক্ষ থেকে একজন খাওয়াইলাম কিতাব ভাইয়া ভাইয়া তাই না, যা 2 জন, বেশি না। যাক, কথাটা বুঝক্কা, একদম নদীর পাঙ্কাস রান্না করে ধোঁয়া উঠতেছে, দুপুরে খাওয়ার জন্য ভাত রান্না করার ধোঁয়া উঠতেছে। আপনি চিন্তা করেন, যারা হাজার হাজার মানুষ ক্ষমতার জন্য খুন করে চিতল মাছ রান্না করতে পারে, নদীর পাঙ্কাস রান্না করতে পারে, এ সকল ডাইনিদেরকে যতক্ষণ পর্যন্ত ফাঁসিতে না ঝুলাইছেন বাংলাদেশে শান্তি হবে না। এরা কত জুলুম করছে 15 বছর। ভারতের আমাদের সিলেটের মাতামোটা আছে বলদ, ভারতের মধ্যে আমরা সম্পর্কে স্বামী স্ত্রী। আপনারা বুঝছেন না মনে হয়? ইলিয়াস আলী সাহেব তো আপনার এমপি ছিল না? ওনারা কি আপনি মনে করেন কি বাংলাদেশের মানুষ মারছে? খেলা কিন্তু ওদিক থেকে এরা মারছে কিনা তো জানি না, আল্লাহু আলাম। তবে বেশিরভাগ সম্ভাবনা উনি নাই। যদি জীবিত থাকেন আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনেন, আর যদি দুনিয়াতে না থাকেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। এছাড়া তো আমাদের আর কিছু করার নাই এখন। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এরা কি পরিমাণ রক্ত, আমরা যে মঙ্গলদের কথা বলি, তাতারদের কথা বলি, এরা তো 4 বড় রক্ত পিচাস মানুষ। আপনি চিন্তা করতে পারবেন না, 5 তারিখ আমরা যে গলিতে থাকি, পুরাটা আন্দোলন আমার চোখের সামনে হয়েছে, যাত্রাবাড়িতে চোখের সামনে, আমরা তো ছিলামই না। তো আপনি কি পরিমাণ নরপিচাস করে মানুষ, আপনার হেলিকপ্টার দিয়ে পানি দিছে, হেলিকপ্টার দিয়ে, অথচ চোখের সামনে হেলিকপ্টার দিয়ে গুলি মারছে মিয়া। হেলিকপ্টার আসতে দেখা যায় মানুষ গুলিতে ঢুকে যায়, আবার ইয়ে করে পারা। ওই গাজার যে অবস্থা না, গাজা ফিলিস্তিনের গাজা, ওই আমাদের যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এই রাস্তা গাজা হয়ে গেছিল।
মানে কিছুক্ষণ পর পর পুলিশ টাস টাস করে মারে, সন্ধ্যার পর কারেন্ট নিবায়, আর সন্ধ্যার পর থেকে হেলিকপ্টার ওরা শুরু হয়, আর টাস 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 করে মারে, কিছুক্ষণ পর পর সাজা যাওয়া আসে, মনে হয়েছিল যে আমরা গাজায় আছি। এরকম বড় পিছাস আমাদের দেশে। শুধুমাত্র আপনি শুনেন, মানুষের অধিকার যখন নষ্ট হয়ে যায়, তাদের তো জনগণের কাছে কোনো জবাবদেহি ছিল না। তারা একবার কোনো কাছে বিনা বুঝে, একবার আইসে রাতের বুঝে, একবার আইসে তারা নিজে নিজে খেলা। আমরা ছোটবেলায় যখন ক্রিকেট খেলতে দেখতাম লাগাগাও খেলা, তখন দেখা গেল হেরা আইসিল না। এখন সেটা করতে ওগা থেকে 20 জন গেছিল, চলো আমরা 10 জন নিয়ে খেলাই দেয়, বাটিয়া খেলাই দেয়, বাটিয়া খেলাই দেয়। এখন দেখা যায় গত বছর ঠিক এই সময় সেও নাই তো নির্বাচন, এখন কি আমরা বাটিয়া খেলাই। যুবকদেরকে বলে যায়, শুনেন, এই ভারত তারা এটাকে বলা হয় হিন্দ। এই হিন্দে একটা যুদ্ধ হবে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবেন। সব নদীর পুত যারা আছে, লেডি ফেরাউনের প্রেতাত্মা যারা আছে, সবাইকে মুসলমান বন্দী করবে, গলায় বেড়ি লাগাবে, রওনা হবে। এরা যাবে দিমাশকে। যখন ওখানে পৌঁছাবে, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এই বাহিনীর সাক্ষাৎ হয়ে যাবে। সুতরাং তারা আমাদেরকে হুমকি দেয়, বাংলাদেশ থাকবে না। হ্যাঁ, দেখেন না আপনারা, ওরে ভাই রে ভাই, ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষ যারা দৌড়ায়, মনে হয় যে একদম। শুনেন, এই মুৎকুরের বাচ্চারা আমাদের দেশ দখলের স্বপ্ন দেখতেছেন। আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এই 14 কোটি মুসলমানের আওয়াজ তুমি বাংলাদেশের দিকে যদি গলের মুখ খুব যারা মুখ খায়, তারা হাত বাড়ায়, 14 কোটি মুসলমান দিল্লি লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা ভারতীয় আগ্রাসন চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ভারতীয় আগ্রাসন। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই যুবকরা, আপনারা কি ভারতকে ডরান? না। কিছু আওয়ামী লীগের বই মনে হয় আগুন গেছে না, আমাদের মুরগির গেছে নি। আচ্ছা, রেডি আছেন? নারে তাকবীর, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আলিমদা তবলিগ না যাদের বাঁচিটা। আচ্ছা, এটা তো আমি ছিল, এটা আমি তো নিজেও আস করি না। এরকম যারা ভারতের দালালি করে তাদের ফাঁসি চাই। এখন সম্ভব? আমার পরে যারা ভারতের দালালি করে তাদের ফাঁসি চাই। ওরে না দালালি, ওরে আল্লাহ বাঁচিটা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলাম ইসলাম। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয়ের কাহিনী শুরু হয়ে গিয়েছে। দেখেন, আমরা তো 14 কোটি, আর ভারত পৃথিবীর এমন কোন সুপার পাওয়ারও না। আর আমরা এরকম কেউ না যে আমাদের কিচ্ছু নাই। আমাদের কিছু না থাকুক আর না থাকুক, মুগই তো আছে, ফাড়াবাস আছে। আল্লাহ করে বাংলাদেশে তো অসুখ যে এরকম গরিবাস। আর কাঞ্চি আছে না যুবকরা, সবাই পকেটে কাঞ্চি রাখবেন, দাদারা আসবে, আগা কাটা হবে মুসলমান, কারণ তারা তো মুসলমানই করে না। আমরা ফ্রি মুসলমানি ক্যাম্পেইন করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। শুনেন, পৃথিবীর মজলুম মুসলমান একটা দেশ ফিলিস্তিন। 2023-এর মনোযোগ, 2023-এর আবার বলি, 2023-এর 7 অক্টোবর তুফান আল আকসা হামাসের মুজাহিদরা শুরু করেছিল। আজকে 2025-এর 15 জানুয়ারি, প্রায় 1 বছর 5 মাস পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার ইসরায়েলকে নাকানি চুবানি হামাসের মুজাহিদরা খাইয়েছে। তারা বলেছিল হামাসকে 1 দিনের ভিতর নিঃশ্বাস করে দিবে। বুশ বলেছিল 1 মাসে আফগানিস্তান তছনছ করে দিবে। 20 বছর আমেরিকা লড়াই করে আফগানিস্তানে পারে নয়, 1 বছর 5 মাস লড়াই করে হামাসের সামান্য মুজাহিদদেরকে যদি ইসরায়েল পরাজিত করতে পারে নয়, বাংলাদেশের 14 কোটি মুসলমান আল্লাহ রাস্তায় একজন মুজাহিদ। আমরা পৃথিবীর কোন সুপার পাওয়ারকে ভয় পাই না, আমেরিকাকে ভয় পাই না, ভারতকে ভয় পাই না। এই দেশের দিকে যারা হাত বাড়াবে তাদের হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ।
পৃথিবীর কোন আজকে দেখেন যুদ্ধ চুক্তি হয়ে গেছে, আজকে ইসরায়েলি বলতেছে আর যুদ্ধ হবে না, যুদ্ধ বন্ধ। আমাদের সাথে অস্ত্রের খেলায় কেউ কখনো পারে নাই, এখন আমাদের কিচ্ছু নাই, জাতিসংঘ নাই, হতা নাই, হতা নাই, এই সময় এসব আমাদের সাথে পারবে না। আমরা ইমানের বলে বলিয়ান হব, আল্লাহর বলে বলিয়ান হব, আমরাই জিতবো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি পরিপূর্ণ ঈমান আনতে পারি, আমরাই জিতবো। পৃথিবীর কোন সুপার পাওয়ার আমাদেরকে পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা ইসলামের ঝান্ডা বুলন্দ করার তৌফিক আমাদেরকে সবাইকে দান করেন। আল্লাহ তাআলা এক এবং নেক ও ইসলামের পক্ষে চলার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।